ভাবির যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওয়াশরুমের মধ্যে স্মোকিং করতেছে, ভাবির কাজিনরা ছিল, ভাবির ফ্রেন্ড ছিল, ইভেন ভিডিওটাতে আমিও ছিলাম। এবার ইকরার ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে মুখ খুললেন আরবির ছোট ভাই ইকরা দেবর নেহার। ভিডিওতে দেখা যায় ইকরা স্মোকিং করতেছে, পাশে ছিল তার কাজিনরা এবং ফ্রেন্ড সার্কেলরা। আরবির ভাই জানান, হ্যাঁ সত্য কথা বলতে সেখানে আমিও ছিলাম। তিনি জানালেন, সবাই বলছে এই ভিডিওটি নাকি আমিই করেছি, নেট দুনিয়ায় ছেড়ে আমিই নাকি ভাইরাল করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বলুন তো, ভিডিওটি যদি আমিই করে থাকি তাহলে অবশ্যই তো আমার বডি কোনো পার্ট, প্যান্ট, কোট, জ্যাকেট কোনো কিছু দেখা যেত না। এই ভিডিওটি যে পয়েন্ট থেকে করা হয়েছে আমি একজাক্ট অপোজিট পয়েন্টে ছিলাম, সো এই ভিডিওটি আমার হাতে করা হয়নি। কিন্তু ইকরা বাবির বান্ধবী ও কাজিনরা জানাচ্ছে এই ভিডিওটি নাকি আমি ভাইরাল করছি। আমি যদি ভাইরাল করার ইচ্ছেই থাকতো তাহলে আমি অতটুকু পরিমাণে ভাইরাল করতাম যাতে করে আমার হাত এবং আমার বডির কোনো অংশ না দেখা যায়। কিন্তু এই ভিডিওটিতে আমার হাত দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, এমনকি আমার জ্যাকেটটাও দেখা যাচ্ছে। যারা আমাকে চিনে এবং জানে তারা অবশ্যই বুঝতে পারবে এই জ্যাকেটটা কার, এই হাতটা কার এবং এই বডিটাও কার। তো আমি কেন নিজেকে নিজে প্রবলেমের মধ্যে ফেলতে যাব? কিন্তু তারপরও অনেকে আমাকেই দোষ দিচ্ছে, আমি কেন ভিডিওটি ভাইরাল করলাম। ভাবির কাজিনরা, ভাবির ফ্রেন্ডরা অনেক বড় গলায় বলতেছে যে ভিডিওটা আমি করছি অথবা ভিডিওটা আমি ভাইরাল করছি। এখন আমি পয়েন্ট টু পয়েন্ট বিষয়টা বুঝাই বলি। ভিডিওটা যদি আমি করে থাকি তাহলে অবভিয়াসলি আমার বডির কোনো পার্ট, আমার প্যান্ট, আমার জ্যাকেট, আমার গেঞ্জি কোনো কিছু দেখা যাইতো না। ভিডিওটা যে পয়েন্ট থেকে করা হয়েছে আমি এক্সাক্ট অপোজিট একটা পজিশনে ছিলাম, সো আমার হাতে এই ভিডিওটা হয়নি। আমি ভিডিওটা যদি ভাইরাল করার ইচ্ছাই থাকতো তাহলে আমি ততটুকু পোর্শনই ভাইরাল করতাম যতটুকু পোর্শনটাতে আমার কোনো কিছু প্রেজেন্ট না, লাইক আমার হাত, আমার টি শার্ট, আমার জ্যাকেট, আমার ট্রাউজার কোনো কিছু দেখা যাচ্ছে না, আমি ততটুকু পোর্শনই ভাইরাল করতাম। এই ভিডিওটাতে আমার হাত দেখা যাইতেছে, আমার পা দেখা যাইতেছে। যারা আমাকে চিনে জানে তারা ভালো মতো বুঝতে পারবে এই জ্যাকেটটা কার, এই ট্রাউজারটা কার, এই গেঞ্জিটা কার। সো আসলে আমার তো ভাই নিজেকে নিজের প্রবলেমে ফালানোর কোনো প্রয়োজন নেই। যারা তারপর আমাকে দোষ দিচ্ছে যে ভিডিওটা আমি ভাইরাল করছি, তারা একটু ব্রেন দিয়ে চিন্তা করেন, আসলে এখানে আমি ভাইরাল করাতে আমার কোনো লাভ নাই। উল্টা এই ভিডিওটা আসাতে আই উইল সে আমার নিজের অনেক জায়গায় অনেক জবাবদিহি করা লাগছে। সো আমার এখানে আসলে কোনো মোটিভ ছিল না যে আমি ভাবিকে এক্সপোজ করবো অর সামথিং লাইক দ্যাট। কিছু কিছু নোংরা মেন্টালিটির মানুষজন, কিছু কিছু ওয়ানাবি ইনফ্লুয়েন্সার যারা ভিউ ব্যবসা করতেছেন, যারা মানুষের সেন্টিমেন্ট, মানুষের সিম্প্যাথি নিয়ে খেলতেছেন,